হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের একটা নতুন জিনিস আমি শেখাবো। সেটা হলো গোপাল ঠাকুরের শীতের পোশাক বানানো। সামনেই শীত আসছে, সেজন্য আজকে তোমাদের আমি এই জিনিসটা দেখাবো। তো দেখো কিভাবে বানানো যায়। প্রথমে 10টা চেন নেবে। 10টা চেন হওয়ার পরে ওকে জয়েন্ট করতে হবে। ওই এন্ডের সাথে প্রথম চেনটার সাথে এইভাবে জয়েন্ট করে নাও। এরপর দেখো এইভাবে ডবল ক্রোশেট পরপর করে যেতে হবে। ওই রাউন্ড করে ওই যে রিং মতো হলো, ওই রিংটার চারপাশে এইভাবে ডবল ক্রোশেট করে যাও যতক্ষণ না পুরোটা কভার হয়। ক্রোশের কাজ করতে যথেষ্ট ভালো লাগে। যদি একটু শিখে নাও দেখবে ক্রোশের কাজ করা এমন কিছু কঠিন না। আমি এটা বানানোর জন্য দুটো কালারের উল নিয়েছি, রেড হোয়াইট। আর এই উল বোনার জন্য এই ক্রুশ পাওয়া যায়, এই ক্রুশের সাহায্যে বুনলে বোনা যায়। তো দেখো এই কমপ্লিট হয়ে গেল এই রাউন্ডটা। এবার চারটে চেন করে নাও। চারটে চেন করলে তারপর প্রত্যেকটি চেনে একটি করে ডবল ক্রোশেট। একটা চেন করলে এবার একটা ডবল ক্রোশেট। এবার আবার একটা চেন করো, তারপর পরের চেনটাতেই ডবল ক্রোশেট করো। এবার আবার একটি চেন, তারপর এই ঘরটায় ঢুকিয়ে একটা ডাবল ক্রোশেট করো। এইভাবে পুরো এই রাউন্ডটা চলবে। একটি চেন, একটি ডাবল ক্রোশেট। গোপাল ঠাকুরের দুদিকে দুটো হাত ঢোকানোর জন্য ওই দুই পাশে ঠিক জাস্ট উল্টো দিকের দুটি পাশে ফুটোগুলো একটু বড় রেখেছি। এই যে একটা ফুটো, আর ওই ঠিক উল্টো দিকে আর একটা ফুটো আমাকে বড় রাখতে হবে। তার জন্য এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডবল ক্রোশেট। এই দেখো ওইটা একটা ফুটো, দুই দিকে দুটো বড় বড় ফুটো রাখা হয়েছে হাত ঢোকানোর জন্য। ঠিক আছে, বাকি অংশটা আবার একই রকম একটি চেন,
একটি চেন, একটি ডাবল ক্রোশেট প্রত্যেক ঘরে, একটি চেন, একটি ডাবল ক্রোশেট প্রত্যেকটি ঘরে এইভাবে করে কমপ্লিট হবে। আর একটু বাকি আছে, এটা দেখো। তাহলে এই রাউন্ডটা শেষ হয়ে যাচ্ছে। ব্যাস, এই রাউন্ড শেষ। এরপর নেক্সট রাউন্ড হবে। নেক্সট রাউন্ডে আমরা সাদা উল দিয়ে কাজ করব। লাল সাদার কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার আমরা সাদা উল দিয়ে কাজ শুরু করছি। এর জন্য সাদা উলে প্রথমে 4টে চেন করলাম, তারপর একটা ঘর ছেড়ে একটা ডাবল ক্রোশেট। প্রত্যেকবারেই একটা ঘর ছেড়ে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ঘর ছেড়ে একটি ডাবল ক্রোশেট, এইভাবে পুরো করতে থাকবো। শুধু প্রথমে 4টে চেন করেছিলাম, তারপরে একটা চেন, একটা ডাবল ক্রোশেট প্রত্যেক ঘরে। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার 4টে চেন করব। 4টে না, 3টে চেন করলাম। তারপর প্রত্যেকটা ঘরে ডবল ক্রোশেট হবে, যেমন একটা হলো। এবার আবার একটা ঘরে ডবল ক্রোশেট, পরপর প্রত্যেকটা ঘরেই ডবল ক্রোশেট হবে। প্রত্যেকটি ঘরেই করতে হবে, কেন আগের লাইনে আমি পুরো ফাঁকা ফাঁকা এই যে ডিজাইনটা দিয়েছি, ফাঁকা ফাঁকা ডিজাইন দিয়েছি, তাই এখানটায় আমি আর ফাঁকা ডিজাইন দেব না। তাই জন্য প্রত্যেকটা ঘরে ডবল ক্রোশেট করছি। এইভাবে পুরো এই রাউন্ড চলবে। শীতকাল আসছে, তাই গোপাল ঠাকুরের জন্য শীতের পোশাক বানাচ্ছি। তোমরা সবাই শিখে নাও, এইভাবে বানাবে। লাল সাদা কম্বিনেশন দেওয়ার জন্য দেখতে ভারী সুন্দর লাগছে। এইভাবে পুরো এই রাউন্ডটা চলবে। এইভাবে প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রোশেট হতে থাকবে। এইভাবে এই রাউন্ডটা প্রায় শেষ হয়ে এলো। এর পরের রাউন্ডে আবার লাল উল দিয়ে করব। এটা অতি সহজ জিনিস, তোমরা একটু চেষ্টা করলেই সবাই পারবে। এই যে এইভাবে সুতোটা নিয়ে এইভাবে করা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ডবল ক্রোশেট। যদি আমি এইভাবে সুতোটা না নিতাম, শুধু এইভাবে করতাম, তখন তাকে বলা হয় সিঙ্গেল ক্রোশেট। কিন্তু আমার এইভাবে একবার এই ডবল ক্রোশেট করেই করাটা এখানে দরকার। যেখানে যে ধরনের
দরকার সেভাবে করতে হয়। হয়ে গেল আমার এই রাউন্ড প্রায় শেষ। এখানটায় আমি এইভাবে এখানে স্টপ করব। ব্যাস, এই রাউন্ড আমার কমপ্লিট। এই রাউন্ডে সাদার কাজ শেষ। সাদার কাজ শেষ হলো, এবার আমি লাল উল দিয়ে করব। বন্ধুরা দেখো, এই 4টে চেন নিলাম, 4টে চেন করলাম। তারপর আমি 2টো ঘর ছেড়ে করছি। একটা ঘর ছেড়ে করে দেখলাম খুব ঘন ঘন হয়ে যাচ্ছে, একটু ভালো লাগছে না, তাই এখানে সাদা 2টো চেন ছেড়ে আমি করছি। ওটা নিজের কাছে যে যেভাবে যেটা ভালো লাগছে মনে হবে সেভাবে করবে। আমার মনে হলো একটা ঘর ছেড়ে করতে বেশি ঘন হয়ে যাচ্ছে, তাই আমি 2টো ঘর ছেড়ে, এই যে 1 2 2টো ঘর ছেড়ে 3 নাম্বার ঘরে এটাকে ফিক্স করলাম। 1 2 3, এই 3 নাম্বার ঘরে ফিক্স করছি। প্রথমে একটা চেন ছেড়ে ছেড়ে করছিলাম, দেখলাম খুব ঘন হয়ে যাচ্ছে, এটাই ভালো লাগছে দেখতে। 1 2 3 4 3, তাই এর গোড়াতেই আমাকে করতে হবে। দেখো হলো, এই আমার কমপ্লিট। এবার আমি এটাকে কেটে দেবো। ব্যাস, উল কেটে দিলাম। এটা কেটে দেব। এবার আমাকে করতে হবে একটা ঝোলানোর মতো পম বানাতে হবে। ছোট্ট ছোট্ট 2টো পম বানাতে চাইছি, কীভাবে করা যায় দেখি। এত ছোট বানানো খুব কঠিন, তবুও দেখা যাক। পম তো করা যাবে না এত ছোট, তাই ক্রুশ দিয়ে একটু বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, মোটামুটি এটা হলেই হবে। আচ্ছা, এটা এই সাদা উলের সাথে একে বেঁধে দেবো। এত ছোটোর মধ্যে করতে পারা খুব কঠিন আছে, বড় হলে কোনো প্রবলেম ছিল না। এই হলো, পেছন দিকে এভাবে ঢুকিয়ে দিলাম। এইভাবে আমি পম বানালাম। একটা বানিয়েছি, একটা বানাচ্ছি। বন্ধুরা দেখো, তাহলে গোপালের এই পোশাকটা এইভাবে কমপ্লিট করতে পেরেছি। তাহলে এটাকে আমি এইভাবে ফোল্ড করে দিলাম। আর একটা পোশাকও বানিয়েছি, দেখো এটা শীতের পোশাক, শীত আসছে তাই শীতের পোশাক বানিয়েছি 2টো।
কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, এভাবে এই এর সঙ্গে টুপি বানাতে পারলে তো আরও ভালোই হয়। দেখা যাক পরের ভিডিওতে যদি টুপি বানাতে পারি দেখাবো। আজ আপাতত এটাই হলো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।